হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে রাজমা রান্না। তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, এরপর রসুন কুচি দিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর পেঁয়াজ কুচি দিলাম। আর রসুন দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর রাজমাটা খেতে খুবই ভালো লাগবে। আর রাজমা কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না এটি। আর এইভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে গরম ভাতের সাথে খেতে। রাজমাটা খুবই লোভনীয় একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন এর মাঝে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম কষানোর জন্য। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর রাজমা কিন্তু শুটকি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না, তো আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। রাজমাটা কষানোর জন্য পানি দিলাম। দেখতেই পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিলাম যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে। 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর জন্য। যেহেতু কষানো হয়ে গেল, এখন আমি রাজমাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন। আর রাজমার গায়ে সামান্য লবণ মেখে দিলে পানির সাথে রাজমাটা খোসা ছাড়তে একটু সুবিধা হয়। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি রাজমাটা। আমাদের তো খুবই প্রিয়, আর আমরা এভাবেই রান্না করে থাকি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। আমি বাকি পানিটা দিয়ে দিচ্ছি যাতে রাজমাটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন। আমি একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে নিলাম রাজমাটা সিদ্ধ হলো কিনা দেখার জন্য। দেখতে পাচ্ছেন রাজমাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর টমেটোটাকে এইভাবে দিতে হবে। কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর বাজারে কিন্তু এখন প্রচুর রাজমা পাওয়া যাচ্ছে। অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। আবারও পানি দিচ্ছি, এতে করে বাকি রাজমা এবং টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। রাজমা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো। দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে রাজমা রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই মজাদার একটি খাবার, অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কতটা কালারফুল দেখাচ্ছে দেখে বুঝতে পারতেছেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।